আল্লাহর সাথে বান্দার দিদার, আল্লাহকে দেখার জন্য বান্দা যাইবে। কারণ বাইতুল্লাহ যদিও এটা ঘর, কিন্তু বান্দা এটা ঘর না। আল্লাহর যেই বান্দাদের চক্ষু আছে, যেমন ভাবে আয়নাতে মানুষ দেখা যায়, পানিতে মানুষ দেখা যায়, আসমান দেখা যায়, পাহাড় দেখা যায়, আংটির মধ্যে পাথর, এখানে আসমান দেখা যায়। ও আল্লাহর বান্দা, বাইতুল্লাহ এমন ঘর, যেই ঘরের মধ্যে বান্দা আল্লাহর আশিক বান্দারা তাকাইলে ওই বাইতুল্লাহতে আল্লাহকে দেখা যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেই বান্দা তালবিয়া পড়বে, ইউলাব্বি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওই বান্দার তালবিয়ার সাথে ডানে যারা আছে, বামে যারা আছে, যত প্রাণী, সব মাখলুকাত আল্লাহর বান্দার তালবিয়া পড়ার সাথে সাথে বান্দা তারাও তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার নবী বলেন, যেই বান্দা তালবিয়া পড়বে, ইল্লা বুশিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ। ও নবী, কিসের সুসংবাদ? রহমতের নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা তালবিয়া পড়বে, লাব্বাইকের আওয়াজ দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা হজ করবে, হজের মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় কাজ করবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাও চলবে না, অশ্লীল কাজও চলবে না, গালিগালাজও চলবে না। যখন বান্দা এইভাবে হজটা আদায় করবে, আল্লাহ তাআলা এই হজের বিনিময় রহমতের নবী ডাক দিয়ে বলেন, হজ করার কারণে বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহ না খাইয়া থাকেন, বান্দাও না খেয়ে থাকে। আল্লাহ তাআলার মহব্বতের বান্দা, এবার এতটা মহব্বত, এত ভালোবাসা, যেই মানুষটার সাথে পরিচয় হলো, এত সম্পর্ক, ফোনের মাধ্যমে আল্লাহর গোলাম কত কথা বলেছে। আল্লাহর বান্দা তার মহব্বতে কতদিন আল্লাহর বান্দা না খেয়েছিল, প্রচন্ড গরমেও বান্দা খায় নাই, এত কষ্ট করেছে যেই বান্দা। এবার আল্লাহ তাআলার বান্দার মনের মধ্যে আকর্ষণ, যেই প্রিয় মানুষের জন্য এতদিন ঘুরতেছি, এবার আমি চাই ওই মানুষের সাথে আমি একটু সাক্ষাৎ করব, দিদার করব, তার সাথে আমি মোলাকাত করব। আল্লাহর বান্দা এবার আল্লাহ তাআলার মোলাকাতের জন্য বাইতুল্লাহর ঘরের দিকে রওনা করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বান্দা যখন ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে বান্দার যখন মনটা পড়ে থাকেন, কারণ বাইতুল্লাহ গেলে দিদার হবে কার সাথে? কার সাথে? আর জোরে বলেন, আল্লাহর সাথে বান্দার দিদার। আল্লাহকে দেখার জন্য বান্দা যাইবে, কারণ বাইতুল্লাহ যদিও এটা ঘর, কিন্তু বান্দা এটা ঘর না। আল্লাহর যেই বান্দাদের চক্ষু আছে, যেমন ভাবে আয়নাতে মানুষ দেখা যায়, পানিতে মানুষ দেখা যায়, আসমান দেখা যায়, পাহাড় দেখা যায়, আংটির মধ্যে পাথর, এখানে আসমান দেখা যায়। ও আল্লাহর বান্দা, বাইতুল্লাহ এমন ঘর, যেই ঘরের মধ্যে বান্দা আল্লাহর আশিক বান্দারা তাকাইলে ওই বাইতুল্লাহতে আল্লাহকে দেখা যায়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছেন, এমন সময় তাকাইয়া দেখেন একজন নারী, ওই নারী বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। আতুফু দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারি যাল জিদার ওয়ামা হুব্বুল জিদারি শাগফনা কলবি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বাইতুল্লাহ ঘুরতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দারা তালবিয়া পড়বে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা ইউলাব্বি, যেই বান্দা তালবিয়া পড়বে, ইউলাব্বি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ওই বান্দার তালবিয়ার সাথে ডানে যারা আছে, বামে যারা আছে, যত প্রাণী, সব মাখলুকাত আল্লাহর বান্দার তালবিয়া পড়ার সাথে সাথে বান্দা
তারাও তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার নবী বলেন যেই বান্দা তালবিয়া পড়বে ইল্লা বুশিরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ। ও নবী কিসের সুসংবাদ? রহমতের নবী ডাক দিয়া বলেন যেই বান্দা তালবিয়া পড়বে লাব্বাইকের আওয়াজ দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। তালবিয়া পড়বে জান্নাতের সুসংবাদ দাও, কারণ তুমি তালবিয়া পড়েছো। তোমার এই লাব্বাইকের আওয়াজ যত প্রাণী শুনেছে সবাই তোমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত হয়েছে, আমরা তার সাক্ষী। আল্লাহু আকবার বলেন। আমরা সাক্ষীর মালিক, তোমার বান্দা তালবিয়া পড়েছে, হে মালিক আল্লাহ বান্দারে মাফ করে দাও, আল্লাহ তারে জান্নাতের মালিক বানায়া দাও। যখন বান্দা তালবিয়া পড়তে থাকবে আল্লাহ তাআলা এই তালবিয়ার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, हर गोरी देने को तो तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন তালবিয়া পড়ে না। মহিলাটা আশ্চর্য কথা বলতেছে। এবার মহিলাকে ডাক দিয়া বলি, ও মহিলা কেন তুমি এই কথা বলতেছো? মহিলা ডাক দিয়া বলি, মৌলবী সাহেব তুমি বুঝবা না আমি কি করতেছি, এটা আমি জানি, কারণ তুমি তো মনে করতেছো আমি দুনিয়ার এই দেয়ালে দেয়ালে চুমু খাই। আমি দেয়ালে দেয়ালে চুমু খাই না, আমি তো আমার মাওলার কুদরতি হাতে চুমু খাই। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগফনা কলবি, এই বাইতুল্লাহ আমার কাছে না, আমি তুই বাইতুল্লাহর দিকে তাকাইয়া আমার আল্লাহকে দেখতে পাই। আর আমি দেয়ালে চুমু খাই না, আমি যেন দেখতে পাই আমি আল্লাহর কুদরতি হাত, আর ওই হাতের দিকে তাকাইয়া আমি চুমু খাইতেছি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, যদি তোমার সামর্থ্য হয়, আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছে, তুমি বাইতুল্লাহ যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, তোমার হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজ ফরজ তো হওয়ার সামর্থ্য এটা না যে আমার ইনকামের যেই টাকা, আমার ক্যাশ টাকা আছে 7-10 লাখ 20 লাখ টাকা, ওরে বান্দা না না,
তোমার থাকার জায়গা ছাড়া আরো যদি কিছু জমিন থাকে, যেই জমিনগুলো তোমার থাকার জায়গা না অতিরিক্ত আছে, ওগুলো বিক্রি করলে যদি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা হয়, তাহলে এই জমিন বিক্রি করে বাইতুল্লাহ যাওয়া ফরজ। জিন্দিগিতে একবার ফরজ, জিন্দিগিতে একবার তোমার জন্য হজ ফরজ। আল্লাহর বান্দা, জীবনে যেই বান্দা একবার হজ আল্লাহর বান্দার উপর ফরজ আল্লাহ করেছে, কিন্তু বান্দা হজ করে না, বান্দা হজ করে না বলে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বিভিন্ন সমস্যা দাঁড় করায় বান্দা আল্লাহ তাআলার ঘরে যায় না। বান্দা বলে আমার মেয়েটাকে বিবাহ করাই নেই। কত নম্বর মাসালা এটা আছে বলেন? জিম্মাইয়া বিবাহ দিয়ে হজ করতে যাইতে হয়, কত নম্বর মাসালা আছে? বাড়ি ঘরটা করিয়া বাইতুল্লাহ যেতে হবে, কত নম্বর মাসালা? ওরে আল্লাহর বান্দা, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহর নবী বলেন হজ ফরজ হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দান করেছি, বাইতুল্লাহ যাওয়ার রাস্তাটাও আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এরপরও বান্দা হজে যাও নাই, একে একে 5টা বছর চলে গেছে। এরে আল্লাহর বান্দা, এরপরে বান্দা তোমার হজ করলেও সেই হজ হবে না, কারণ যেই বান্দা হজ হয়ে গেল, আল্লাহ তাআলা হজের সামর্থ্য দিয়েছে। মান্না তাকাল হাজ্জা, আল্লাহর বান্দা হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা হজ করে নাই, ফামাত, আল্লাহর বান্দা মরে গেছে। নবী বলেন ইনশাআ মাতা ইহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী জানি না। তার মানে বান্দা হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে, মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো অপশন নাই। নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, বান্দা হজ করে নাই। আল্লাহ তাআলা কেমন আল্লাহ নারাজ হন? নবী বলেন এই বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী জানি না, কারণ ওর সাথে আল্লাহর সম্পর্ক নাই, কারণ ওর মরাটা ইহুদির, ওর মরাটা না হয়ে খ্রিস্টানের মরা হয়েছে, ওর সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান বান্দা হজ ফরজ হলে হজ না করে থাকতে পারে না। কোন হাজী সাহেব এমন তালাশ করে পাওয়া যায় না, হজ করেছে বান্দা গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। মা আফকারা হাজ্জুন কত্তু, পয়গম্বর বলেন যেই বান্দা হজ করেছে কোনোদিন সে ফকির হয় না, কোনোদিন সে দরিদ্র হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আল্লাহর বান্দা, হজ, তোমার হজ এবং উমরা এই দুইটা যখন বান্দা করবে, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেয়। তার মানে হজ করলে গরিব না বরং ধনী বানায় দেন কে? আরো আসতে বলেন, হজ করলে ধনী বানায় দেন কে? হজ করলে আল্লাহ ধনী বানায় দেন। রহমতের নবী আমার বলেন যেই বান্দা হজ করবে ওর গুনাহ মাফ, যেই বান্দা হজ করবে ওকে আল্লাহ ধনী বানায় দিবেন, আর যেই বান্দা হজ করবে না ওর গুনাহ মাফ হবে না, ওকে আল্লাহ ধনীও বানাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা হজ করবে, হজের মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় কাজ করবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাও চলবে না, অশ্লীল কাজও চলবে না, গালিগালাজও চলবে না। যখন বান্দা এইভাবে হজটা আদায় করবে, আল্লাহ তাআলা এই হজের বিনিময় রহমতের নবী ডাক দিয়ে বলেন, হজ করার কারণে বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আরো জোরে বলেন। এবার আমার নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। বুখারী শরীফের মধ্যে আছে, রহমতের নবী আমার নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা হজ করলো, হজের মধ্যে কোনো অন্যায় কাজ করে নাই, হজের মধ্যে গুনাহের কাজ নাই। কারণ হজের মধ্যে পাপাচার কাজ হয়, হজের মধ্যে ঝগড়া হয়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা। কারণ হজ যারা করতে যায়, গরিবরা খুব কম যায়, ধনীরাই যায়। ঠিক কি না জোরে বলেন?